মানুষে মানুষে যুদ্ধ এবং রক্তপাতের ইতিহাস মানব সভ্যতার মতোই পুরনো। আদিম গুহাবাসীর পাথর ছোড়া থেকে শুরু করে আধুনিক ক্ষেপণাস্ত্রের গর্জন, ইতিহাসের প্রতিটি পাতায় মিশে আছে বারুদের গন্ধ আর দীর্ঘশ্বাসের নোনা জল। কখনো স্থলভাগের পরিমাণ বৃদ্ধি, কখনো ভূগর্ভস্থ খনিজ সম্পদের তৃষ্ণা, আবার কখনো পরাধীনতার শিকল ভেঙে স্বাধীনতার সূর্যকে ছিনিয়ে আনা বহুবিধ কারণে জাতিতে জাতিতে সাম্রাজ্যে সাম্রাজ্যে সংঘাত বেঁধেছে। যুদ্ধ নামক এই বিভীষিকাময় ঘটনাটি মানব ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হলেও বিংশ শতাব্দীর প্রথম ভাগে এমন এক প্রলয়ঙ্করী লড়াই সংঘটিত হয়েছিল যা আগে কেউ কখনো কল্পনাও করেনি। এই যুদ্ধে কেবল কয়েকটি জাতি বা সাম্রাজ্য নয়, জড়িয়ে পড়েছিল গোটা বিশ্ব। যে পরিমাণ প্রাণহানির ঘটনা এখানে ঘটেছিল তা এর আগের কয়েক হাজার বছরের সবগুলো যুদ্ধ মিলিয়েও ঘটেনি। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলছি দ্য গ্রেট ওয়ার বা প্রথম বিশ্বযুদ্ধ নিয়ে। ১৯১৪ সালের ২৮শে জুলাই থেকে ১৯১৮ সালের ১১ই নভেম্বর, এই দীর্ঘ ৪ বছর ৩ মাস ১৫ দিন পৃথিবীবাসী যা দেখেছিল তার আদ্যপ্রান্ত জানতে চলুন ফিরে যাই ইতিহাসের সেই ধোঁয়াটে দিনগুলোতে। প্রথম বিশ্বযুদ্ধ বুঝতে হলে আমাদের যুদ্ধ শুরুর প্রায় ৭০ বছর আগে ফিরে যেতে হবে। সে সময়কার বিশ্ব মানচিত্র আজকের মতো ছিল না। আজ যেখানে আপনি শতাধিক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র দেখছেন, তখন সেখানে রাজত্ব করত হাতে গোনা কয়েকটি বিশাল পরাশক্তি। ইউরোপের ভাগ্য তখন নিয়ন্ত্রিত হতো ব্রিটিশ, ফরাসি এবং অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের রাজপ্রাসাদ থেকে। অন্যদিকে এশিয়ায় তখন জাপানি এবং রুশ সাম্রাজ্যের প্রতাপ। আর মধ্যপ্রাচ্য থেকে পূর্ব ইউরোপ পর্যন্ত বিস্তৃত ছিল সুবিশাল অটোমান বা উসমানীয় সাম্রাজ্যের ছায়া। কিন্তু এই আপাত শান্ত সাম্রাজ্যগুলোর আড়ালে ধিকি ধিকি জ্বলছিল এক বিশাল অগ্নিকুণ্ড। ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি নাগাদ পুরো ইউরোপ এবং এশিয়া জুড়ে জাতীয়তাবাদী চেতনার এক প্রবাল জোয়ার আসতে শুরু করে। মানুষ বুঝতে শুরু করে তারা কোনো রাজার প্রজা নয়, বরং একটি জাতির অংশ। এরই ধারাবাহিকতায় ১৮৪৮ সালে অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের অন্তর্গত কিংডম অফ সার্ডিনিয়া তাদের স্বাধীনতা ডাক দেয়। দীর্ঘ লড়াইয়ের পর ১৮৫৫ সালে ফ্রান্সের সামরিক সহায়তায় সার্ডিনিয়া সেনাবাহিনী অস্ট্রো হাঙ্গেরি দখলদার বাহিনীকে পরাজিত করে। এই জয় কেবল একটি অঞ্চলের জয় ছিল না, এটি ছিল একটি জাতিসত্তার জয়। এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে প্রতিবেশী আরও কয়েকটি ছোট ছোট রাজ্য একত্রিত হয়ে জন্ম দেয় আধুনিক কিংডম অফ ইটালি। কিন্তু মহানাটকের আসল মোড় তখনও বাকি ছিল। উত্তরে তখন প্রুশিয়া নামক এক রণক্লান্ত রাজ্য তাদের স্বপ্ন বুনছিল। ১৮৬৬ সালে তারা অস্ট্রো হাঙ্গেরি বাহিনীকে পরাজিত করে গড়ে তোলে নর্থ জার্মান ফেডারেশন। এর মাত্র ৫ বছর পর ১৮৭১ সালে চিরপ্রতিদ্বন্দ্বী ফ্রান্সকে পরাজিত করে ঐতিহাসিক ভার্সাই প্রাসাদে জন্ম নেয় এক পরাশক্তি, একীভূত জার্মানি। জার্মানির এই উত্থান পুরো ইউরোপের সমীকরণ বদলে দেয়। দ্রুত অর্থনৈতিক উন্নতি এবং সামরিক শক্তির বিচারে জার্মানি তখন বিশ্বের অন্যতম শীর্ষস্থানে পৌঁছে যায়। নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে জার্মানি তখন তৎকালীন রুশ এবং অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের সাথে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। কিন্তু এই শান্তি ছিল ঝড়ের আগের স্তব্ধতা। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ইউরোপের মতো এশিয়াতেও রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে ওঠে। ১৮৭৭ সালে অটোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণে থাকা বালকান অঞ্চলে বিদ্রোহ শুরু হয়। রাশিয়ার চিরশত্রু ছিল অটোমানরা, তাই রাশিয়া সুযোগ বুঝে বালকান অঞ্চলের মানুষের জাতীয়তাবাদী চেতনাকে আরও উস্কে দেয়। এর ফলে অটোমান সাম্রাজ্য ভেঙে জন্ম নেয় সার্বিয়া, মন্টেনেগ্রো, বালগেরিয়া এবং রোমানিয়ার মতো নতুন ৪টি স্বাধীন রাষ্ট্র। বালকান অঞ্চলে রাশিয়ার এই হস্তক্ষেপকে জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্য ভালো চোখে দেখেনি। ভবিষ্যতে রুশ প্রভাব ঠেকাতে ১৮৮০ সালে এই দুই সাম্রাজ্য একটি সামরিক জোট গঠন করে। ওদিকে উত্তর আফ্রিকার তিউনিশিয়ায় উপনিবেশ স্থাপন নিয়ে ফ্রান্স এবং ইটালির মধ্যে বিরোধ চরমে পৌঁছায়। ইটালি তার অপমানের প্রতিশোধ নিতে জার্মানি এবং অস্ট্রো হাঙ্গেরির জোটে যোগ দেয়। এভাবেই জন্ম নেয় ট্রিপল অ্যালায়েন্স। এর পাল্টা জবাব দিতে ১৮৯২ সালে ফ্রান্স এবং রাশিয়া হাত মেলায়। পরে ১৯০৭ সালে ব্রিটেনও এই জোটে যোগ দেয়। পুরো ইউরোপ তখন দুই ভাগে বিভক্ত। একদিকে ট্রিপল অ্যালায়েন্স অর্থাৎ জার্মানি, অস্ট্রো হাঙ্গেরি এবং ইটালি, আর অন্যদিকে ট্রিপল অন্তন্ত অর্থাৎ ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া। ১৯১৪ সাল। পুরো ইউরোপ তখন একটি বারুদের স্তূপ, যেখানে একটি দেশলাইয়ের কাঠি পড়লেই সব জ্বলে উঠবে। সার্বিয়া তখন স্বপ্ন দেখছিল বালকান অঞ্চলের সকল স্ল্যাভিক জাতিকে নিয়ে এক বিশাল যুগোস্লাভিয়া গঠন করার।
কিন্তু তাদের এই স্বপ্নের প্রধান বাধা ছিল অস্ট্রো হাঙ্গেরি। সার্বিয়াকে পেছন থেকে মদত দিচ্ছিল রাশিয়া। ১৯১৪ সালের ২৮ জুন অস্ট্রো হাঙ্গেরি সাম্রাজ্যের যুবরাজ ফ্রন্সোয়া ফার্ডিনান্ড এবং তার স্ত্রী সোফি বসনিয়ার স্যারাইভো ভ্রমণে যান। সেখানে সার্বিয়ার এক অসশস্ত্র বিপ্লবী গোষ্ঠীর সদস্য গাভরিলো প্রিন্সেপ অত্যন্ত কাছ থেকে যুবরাজ দম্পতিকে গুলি করে হত্যা করেন। এই একটি ঘটনাই বিশ্বের ভাগ্যরেখা বদলে দেয়। যুবরাজ হত্যার প্রতিশোধ নিতে ২৮ জুলাই অস্ট্রো হাঙ্গেরি সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। আর এভাবেই শুরু হয় ইতিহাসের সেই ভয়াবহ প্রথম বিশ্বযুদ্ধ। যুদ্ধ ঘোষণার সাথে সাথে মিত্রশক্তি এবং কেন্দ্রীয় শক্তিগুলোর মধ্যে লড়াই ছড়িয়ে পড়ে। জার্মানির সামনে ছিল বিশাল বিপদ। তাদের পূর্ব দিকে রাশিয়া আর পশ্চিম দিকে ফ্রান্স। জার্মানি একটি গোপন পরিকল্পনা তৈরি করেছিল, যার নাম শ্লিফেন প্ল্যান। তারা চেয়েছিল রাশিয়া প্রস্তুত হওয়ার আগেই দ্রুত ফ্রান্সকে পরাজিত করে তারপর রাশিয়ার দিকে ঘুরে দাঁড়াবে। এই পরিকল্পনা অনুযায়ী জার্মান বাহিনী নিরপেক্ষ দেশ বেলজিয়ামের উপর দিয়ে ফ্রান্সে ঢুকতে চায়। কিন্তু বেলজিয়াম বাধা দিলে ১৯১৪ সালের ৩রা আগস্ট জার্মানি বেলজিয়াম দখল করে নেয়। এই নিরপেক্ষতা লঙ্ঘনের দায়ে ব্রিটেন ৪র্থ আগস্ট জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। একে একে জাপান এবং অটোমান সাম্রাজ্য এই যুদ্ধে জড়িয়ে পড়ে। ১৯১৪ সালের সেপ্টেম্বরে মার্ন এলাকায় ফরাসি এবং ব্রিটিশ বাহিনীর প্রতিরোধের মুখে জার্মানির অগ্রযাত্রা থমকে যায়। এরপর যুদ্ধটি এক অদ্ভুত ও দীর্ঘস্থায়ী রূপ নেয়, যাকে বলা হয় ট্রেঞ্চ ওয়ারফেয়ার বা পরিখা যুদ্ধ। উত্তর সাগর থেকে সুইজারল্যান্ড পর্যন্ত প্রায় ৭০০ কিলোমিটার এলাকা জুড়ে দুই পক্ষই মাটির নিচে সুড়ঙ্গ খুঁড়ে অবস্থান নেয়। এই সুড়ঙ্গগুলোতে সৈনিকদের জীবন ছিল নরকের মতো। কাদা, অবিরাম বৃষ্টি, হাজার হাজার বিশাল ইঁদুর এবং পচা লাশের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে থাকত। এর সাথে যোগ হয়েছিল বিংশ শতাব্দীর নতুন সব মরণাস্ত্র। এর আগে যুদ্ধে কখনো উড়োজাহাজ ব্যবহার করা হয়নি। ১৯১৪ সালের শুরুতে এগুলো কেবল শত্রুর খবর নেওয়ার জন্য ব্যবহৃত হলেও অচিরেই বিমান থেকে বোমা বর্ষণ শুরু হয়। জার্মানি তাদের বিশালাকার জ্যাপলিন বেলুন ব্যবহার করে ইংল্যান্ডে হানা দেয়। সমুদ্রে জার্মানি ডুবোজাহাজ বা ইউবোট তৈরি করে এক ত্রাসের রাজত্ব। ১৯১৪ সালের শেষ দিকে যখন ইউরোপ জ্বলে পুড়ে ছারখার হচ্ছে, তখন অটোমান সাম্রাজ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কেন্দ্রীয় শক্তিতে যোগ দেয়। এর ফলে ব্রিটিশরা মেসোপটেমিয়া এবং সুয়েজ খাল রক্ষায় ভারতীয় সৈন্যদের নিয়ে বিশাল বাহিনী পাঠায়। রাশিয়ার বিরুদ্ধে এই লড়াইয়ে অটোমানরা ব্যর্থ হলে তারা এর জন্য আর্মেনীয়দের দোষারোপ করে এবং ১৯১৫ সালে আর্মেনিয়া জুড়ে এক ভয়াবহ গণহত্যা চালায়, যেখানে প্রায় ১০ থেকে ১৫ লক্ষ মানুষ প্রাণ হারায়। ১৯১৫ সালে জার্মান ডুবোজাহাজ ব্রিটিশ যাত্রীবাহী জাহাজ লুসিত্যানিয়া ডুবিয়ে দেয়। এতে ১২৮ জন আমেরিকান নাগরিক নিহত হয়, যা ইউএসএকে ক্ষুব্ধ করে তোলে। এর সাথে যোগ হয় জিমারম্যান টেলিগ্রাম নামক একটি গোপন বার্তা, যেখানে জার্মানি মেক্সিকোকে প্রলুব্ধ করেছিল ইউএসের দক্ষিণ সীমান্তে হামলা চালানোর জন্য। এই উস্কানির বদলা নিতে ১৯১৭ সালের এপ্রিল জার্মানির বিরুদ্ধে যুদ্ধে নামে ইউএসএ। ১৯১৬ সাল ছিল যুদ্ধের সবচেয়ে রক্তক্ষয়ী বছর। ব্যাটল অফ ভার্দন এবং ব্যাটল অফ দ্য সম, এই দুটি যুদ্ধে দুই পক্ষের অন্তত ১৫ লক্ষাধিক সৈন্য প্রাণ হারায়। এই প্রথম ব্রিটিশরা যুদ্ধে ব্যবহার করে আধুনিক ট্যাঙ্ক। ১৯১৭ সালে রাশিয়ার ভেতর গৃহযুদ্ধ শুরু হয়। বলশেভিক বিপ্লবের কারণে রাশিয়া জার্মানির কাছে আত্মসমর্পণ করে যুদ্ধ থেকে সরে যায়। এতে জার্মানি তাদের পূর্ব সীমান্তের সকল সৈন্যকে পশ্চিম সীমান্তে নিয়ে আসার সুযোগ পায়। কিন্তু ততক্ষণে মিত্রশক্তির সাহায্যে প্রায় ৫০ লক্ষ তাজা মার্কিন সৈন্য যোগ দিয়েছে। জার্মানির অর্থনীতি তখন ভেঙে পড়েছে, দেশে চলছে তীব্র দুর্ভিক্ষ। মিত্রশক্তির সাঁড়াশি আক্রমণের মুখে ১৯১৮ সালের শেষ দিকে একে একে অটোমান এবং অস্ট্রো হাঙ্গেরি নিঃশর্ত আত্মসমর্পণ করে। জার্মানিতেও শুরু হয় গণবিপ্লব। সিংহাসন ছাড়তে বাধ্য হন সম্রাট কাইজার। অবশেষে ১৯১৮ সালের ১১ নভেম্বর ফ্রান্সের ভার্সাই শহরে এক ঐতিহাসিক চুক্তির মাধ্যমে দীর্ঘ ৪ বছরের এই মহাযুদ্ধের সমাপ্তি ঘটে। এই যুদ্ধ কেবল সীমানাই বদলায়নি, বিলুপ্ত করেছিল ৪টি সুবিশাল সাম্রাজ্যকে। জন্ম দিয়েছিল এক নতুন বিশ্বের, যেখানে শান্তি ছিল ভঙ্গুর। ভার্সাই চুক্তির অপমানজনক শর্ত জার্মানির মনে যে ক্ষোভ বপন করেছিল, তার থেকেই পরবর্তী ২০ বছর পর জন্ম নিয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা। প্রথম বিশ্বযুদ্ধ আমাদের শিখিয়ে গেছে অহংকার আর কূটনীতির ভুল চালে পৃথিবী কিভাবে শ্মশানে পরিণত হতে পারে। ২.৫ কোটি মানুষের রক্ত আর ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে থাকা আজকের এই পৃথিবী আজও কি পেরেছে যুদ্ধের নেশা থেকে মুক্তি পেতে? প্রশ্নটি তোলা থাকল আপনাদের কাছে।